পাইন না পা, আমরা কোনো খারাপ পোলা পাইন না, আমরা আপনার উপকারই করতে এসেছি। জায়গাটা ভালো না আপা, সামনে অনেক গুড্ডা বান্ডা আছে, আর আপনি তো অনেক হট, একলা পাইলে। কই যাবেন বলেন, আমরা আপনারে পৌঁছে দেবো। থ্যাঙ্কস, আমি নিজে নিজেই যেতে পারবো। পারবেন না আপা, আপনার ক্ষতি হইলে আমরা খুব কষ্ট পাবো। তুই কি কস? ঠিকই কইছো। আপনি আমার হাত ধরলেন কেন? ছাড়েন, হাত ছাড়েন, হাত ছাড়েন। আপা, এই হাত যারে ধরে তারে কিন্তু সহজে ছাড়ে না আপা। পা চলেন, সামনে একটা পার্ক আছে, গিয়ে বসি, গাছতলায় ঠান্ডা লাগবে। যে গরম পড়ছে, গিয়ে আইসক্রিম খাওয়াই আপনার ছায়া দিয়ে দেবো নে। চলেন আপা, চলেন। ভাই আমাকে বাঁচান, আমাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। এই জায়গাটা ভালো না, আপনি তাড়াতাড়ি চলে যান এখান থেকে। আসেন। আমনের জ্ঞান কামে লাগাই আজ নয় একটা বড় দান মাইছি গরু। আমনের সেখানে তো ওগুলোকে চুরি করি আর মোটামুটি মাসে 30-40 হাজার টিয়া থাকে। ঠিক করছি ওই ম্যাচটা ছাড়ি দিয়ে এক রুমের একটা বাসা লইলাম, তারপর হর দেখে একটা মাইয়া বিয়া করলে কেমন না, অনি বিয়া করানোটা ঠিক হইতো না। যেদিন 10 লাখ টিয়া জমামো সেই দিনই বিয়ের কথা ভাবি। বাউরে 10 লাখ টিয়া কামানো তো মুখের কথা না, বড় লোক অনের একটা জ্ঞান থাকলে কেমন হয়। গুরুর কাছে থাকতে থাকতে আরও তো জ্ঞান বাড়ি গেছে। আচ্ছা চিন্তা করি দেখি নিজেই জ্ঞান বানাইতাম হারি কিনা। আচ্ছা জ্ঞান বেচা কেনা করে তো খারাপ ব্যবসা না। আমি বাসা ভাড়া করি, গরুর লান বইপত্র কিনি, যদি আমি নিজেই শুরু করি দিই কে চয়। গরু একটা জ্ঞান 500 টিয়ায় বিক্রি করে, আর শিষ্যর কাছ থেকে 400 টিয়া যদি কমিশন লই বাবর, এত লাভ তো অনেক বেশি। শিষ্য একটা জ্ঞান লই যত ইনকাম করব তত কমিশন দিব আরে। কিন্তু আই কি হাইনমু, গুরুর মতো হইতে ফাইনমু। চাই একখানা, চেষ্টা করি চাই। মানে একখানা মাপ করি নি। আসসালামু আলাইকুম। বাবুরে হিয়ানো খারাই সালাম দিলে চলতো না, কাছে আসি আদবের সহিত পাও ধরি সালাম করতে বল, তা নাইলে আয় তোমারে ওই যে শিষ্য করি গ্রহণ করতাম ন। ও
না মানে পা ছুঁয়েই সালাম করতাম, কিন্তু আপনি তো পা ভেতরে ঢুকিয়ে রেখেছেন, তাই। হাঁটুতে করলেও চলবে। ঠিক আছে, ঠিক আছে, খুশি হয়েছে। বলো, তুমি যে জ্ঞান নিবার লাই আইছো, পয়সা হাতে কিছু আইছো নি বাবু? জি গুরু, এনেছি। না না না, পয়সা বাইট করা লাগতো না। পয়সা বলি রাখো করে, আজ যেটা কই সেটা শুনো। আই পয়সা লই না, কমিশন লই, কমিশন। তুই আত্মন জ্ঞান লই, যেই পয়সা আগামী 1 বছর কামাইবা সেটার 50% টিয়া তুমি আরে দিয়ে দিবা। রাজি আছো? জি গুরু, আমি রাজি। ঠিক আছে, কও কি জ্ঞান চাও? মানে আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। কিন্তু যা বেতন পাই তাতে ঠিক ভালো মতো চলে না, কিন্তু আবার যদি উপায় আছে, যদি ঘুষ খাই তাহলে অনেক টাকা রোজগার করতে পারি, কিন্তু আমি ঘুষ খেতে পারি না। আরে বাবু রে, তাইলে তো তোমার চাকরি থাকতো না। কেন কেন গুরু? সিম্পল হিসাব, তুই ইয়ানো বই ঘুষ খাও না, পাশে যে বেড়া বই থাকে হ্যাঁ তো খাইতে মারে না, হাতে ডিস্টার্ব হয়, তো হাতে কি দিব? হাতে ষড়যন্ত্র করি তোমার চাকরিটা অ্যাকসেপ্ট নট করে দিব। তাই 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 তো হয়েছে। আমার বস আমাকে বললেন যে তুমি খুব আনফিট, তোমার দরকার নেই, তুমি রিজাইন দাও, নাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। তাইলে বাবু, ঘুষ তো অনেক মজার খাবার, মানুষে বলে আর কি, খাই ফেলে। খুবই মজার খাদ্য হয়তো, কিন্তু আমি পারি না একদম। তিতা ওষুধ খাইছিনি কোনোদিন? জি জি, আমার আব্বা ছোটবেলায় আমার জ্বর হলে কুইনাইন খাইয়ে দিত, মানে আমি খেতে চাইতাম না, তখন নাক টিপে গিলিয়ে দিত। হ্যাঁ, ইচ্ছা করি ঘুষ খাইবা, নাক চাপি ধরনের দরকার নাই, চোখ বন্ধ করে কুঁত করে গিলি ফেলাইবা ঘুষ, বুঝতে পারছো? যেগুলো মানে তিতা হোক মিষ্টি হোক যাই হোক না কেন, আমাকে ঘুষ খেতেই হবে। আমি ঘুষ খাবোই, আমি যেমন করে পারি আমি ঘুষ খাবো, আমি ঘুষ। সরি। আবে ওই, আবে ওই, তুই দেখি প্রাপ্তবের বাচ্চা হয়ে গেছিস করে? আবে ওই, কি কিসের গুরু, কিসের গুরু কইতাছস তুই? আমি গুরু হলাম কেমন তোর? হ্যাঁ, আমার গুরু একজনে মাজেদ গুরু, আমার জানের জান দিল কান জমান, আর তুই এই গুরু চেয়ারের মধ্যে বসছস প্রাপ্ত। তোরে আজ গুরু 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 তোরা আমি 12টা না, তোরা আমি 24টা, তোরা 36টা বানায় ছাড়ো। আমি কথা শুনে, আর কথা শুনে, আমি বলছি হাত হাতে যেন বই না, আছি স্বপ্নে 75 বই গেছে, কেমনে বইছি, কোনায় বইছি, কিচ্ছু করতে পারবো না, আল্লাহ যদি দোয়া লাগে আমি কারো বলি না। পাছাড়। আবে ওই, স্বপ্নের মধ্যে বই আছিলি মানে? মানে ওইসে কি ওইসে কি মানে স্যার মানে ওস্তাদ মানে গুরু ওইসে কি মানে আমি তো জাগি জাগি স্বপ্ন দেখতে আসছিলাম, বুঝছেনি? আমি দেখছি কি জানেনি, আমি দেখছি যে আমি গুরু হয়ে গেছি, আর গুরু আর শিষ্য হয়ে গেছে। এখন বলেন স্যার, ওই যে স্বপ্নের উপর কি হাত আছে? মানুষের কি হাত থাকে স্বপ্নের উপরে বলেন? আচ্ছা ঠিক আছে, স্বপ্নের উপর তো কোনো হাত নাই, আমিও মাঝে মধ্যে এরকম আউলা জাউলা দেখি স্বপ্ন। আচ্ছা গুরু কই গেছে? হ্যাঁ, গুরু কই গেছে? গুরুরে কমন আমি চিন্তা করিস না। যে বা আমি যখন আইছি সেই সময় তো হাতের দেখিনি। ও আচ্ছা আচ্ছা, গুরু শোনো তো বন্ধ। এই বাবা অসুবিধা নেই, আমি যেন বইয়েন না, গুরু চলি আইব। আরে কিসে আসনা আসনা বিবি, আমি তো মাঝে গুরু এখানে আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ যাবো, অনেক যাবো। আচ্ছা ঠিক আছে। আপনার হোন কেন্দ্রে চোরা। স্যার আপনি দেখেন কথা কিছু মনে করিয়েন না, মানে আপনি আরে যে হঠাৎ করে যে কেন্না চুরা এখন এটা কই না, আর তো তোর খোসা লাগে। তুই তো চোখ জাত চোর, তুই ছোট কাল থেকে তো চোর, তুই কেন্না চোর, তোরে চোরা কমু না তো কি কমু? তোরে কি রাজা বাচ্চা কমু, জিন্নাগির কমু? না ওইসে কি আমি তো স্যার ওই চুরি ছাড়ি দিছি।
অহন তুই করস কি? তোর সংসার চলে কেমতে, পেট চলে কেমতে? এবার গুরু আছে না, গুরুর তো দীক্ষা লই আমি এখন তুগলকি কারবার করি। তুগলুকি কারবার, এটা আবার কি রে? তুগলকি কারবার বুঝেন না নি? তুগলকি কারবার হইতেছে আচ্ছা আজ যাতে আপনার সাথে সময় নাই, ওই যে ফোন আইছে ওনায় যাইবেন, আরেকদিন সময় করে আইবেন, আমি আপনার ব্যাগ কিছু খুলি বাঙি বুঝাই দিব। হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে। আমি আজকে জায়গা সময় কম, ঠিকই করছো। একদম কত কবি, হ্যাঁ আমি সময় পেলে কিন্তু আমু অমনি যেতেও যাই, ঠিক আছে? হ্যাঁ আপনি চটকা না তুই বলল আমি থাকস না, হ্যাঁ তুই পা ধরজকে লিগা ভালো হয়ে যা। কি করেন আপনি? আমার সালাম করেন কেন? বাবা আপনি আর গুরু মানা, গুরু আর পায়ের দোলা না নিলে তো একটা জিন্দিগি সারখার হয়ে যাবো। আমি গুরু মানে আপনি আমার গুরু মানাতেছেন কেন? কে বা আর গুরু রাখে, আর গুরু কইছে। গুরুর ফ্যামিলি জেনারেল গুরু মা সেই হিসাবে বলেছে। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা তুই আইসো কেন? জি সাগাইছো না ও খাইনি। খাইবেন? গ্লাস পরিষ্কার করতেছিলাম, বুঝছি। মানে আমি না আইলে তুমি ডালি খাইতা, আইসি এলাই পরিষ্কার করছো, ভালো করছো, অসুবিধা নাই। তো তোমার তো একটা কাম আছে, একটা কাম করানো লাগবে। গুরু আমি আর একটা কাম দিবেন, আমি আজ তো ধুমো আমি একটা কন্যা কি একটু জানতে পারলাম একটা বলো। আচ্ছা তো তুমি বইও বইও। আমি বলতেছিলাম যে আপনার সাথে আমার একটু কথা ছিল। গুরু আমরা দুজন একটু কথা নাই, এখন বাইরে বুঝে যাও, চাকরি বসো। হ্যাঁ বলেন, আপনার কথা বলেন। রহস্যটা জানতে পারি? কিসের রহস্য বলেন তো? এই যে আপনার হারকিউলিস হওয়ার রহস্য। না আমি কোনো হারকিউলিস না, অন্য 10টা সাধারণ মানুষের মতোই আমি। স্যার একটা লোক আসছে, দেখা করতে চাই আপনার সাথে। পাঠিয়ে দাও। স্যার আসসালামু আলাইকুম স্যার। ও ওয়ালাইকুম আসসালাম, আসুন। বসুন। আপনি আমার কাছে কি জন্য এসেছেন? স্যার ওই যে আপনার গেটের মধ্যে একটা নোটিশ ঝুলাই দিয়েছেন, আপনি ওই যে এনজিওতে লোক নেবেন স্যার, আমি বলছি। ও সিবি এনেছেন? স্যার এটা তো আনি না। এই যে অবস্থা জন্ম থেকে? জি স্যার। আচ্ছা আপনার ব্লাড গ্রুপ কি জানেন? আর ব্লাড গ্রুপ হয়তো জানেন না স্যার। লেখাপড়া কত দূর করেছে? স্যার ওই টানি টুনি 8 পাস করছি, আর কিন্তু খুব শখ আছিল স্যার যে জজ ব্যারিস্টার হন। কি আর করবো, যে বাপ তো অকালে কমত করে মরে গেছে, হ্যাঁ কি ওইটা মারে না। তার কে আছে? আত্মীয় স্বজন কেউ আছে? সারা দুনিয়া তার কেউ নাই স্যার, আমি এতিম স্যার। একটু ভালো করে গায়ের পরিচয় কিছু বললেন স্যার? না না বললাম যে হবে, আপনাকে দিয়ে হবে। স্যার আয়না খুব গরিব মানুষ স্যার।
চাকরিটা দিলে স্যার দুটা খাই গরিবের পেট বাঁচিয়ে দেবো স্যার। আল্লাহ রসুলের ধরে লাগে স্যার। আচ্ছা দেখি আমি আপনার জন্য কি করতে পারি। হ্যালো, হ্যাঁ পিয়নটা কিন্তু ভিতরে পাঠাও। জি স্যার ডাকছেন। হ্যাঁ ওনাকে একটু সিস্টারের কাছে নিয়ে যাবো। দেখো একটু ধরে ধরে নিয়ে যাবো, ওনার ওদের সমস্যা। Yes. যান। আপনি আমার এখনো বিশ্বাস করতে পারতেছেন না, তাই না? না না, আমি আপনাকে বিশ্বাস করি, অবশ্যই বিশ্বাস করি। যারে বিশ্বাস করেন তার সাথে তো সব কিছু শেয়ার করা যায়, তাই না? সেটা তো উচিত। আমার মধ্যে আপনি আজকে যা প্রথম দেখলেন, আমিও সেটা প্রথমেই দেখলাম। প্রথম? হ্যাঁ, ছেলেটা যখন আমার গায়ের সঙ্গে ধাক্কা লেগে অনেক দূরে ছিটকে পড়লো, তখন আমি খুবই অবাক হয়েছিলাম। কিন্তু ভেবেছিলাম যে পৃথিবীতে অনেক কাকতালীয় ঘটনা আছে, বা অনেক কাকতালীয় ঘটনা সামনে ঘটলেও যা ব্যাখ্যাতীত, সেরকমই একটা কিছু আমার ক্ষেত্রে ঘটেছে। কিন্তু আমি যখন সত্যি সত্যি ছেলেটার ঘুষিটা আটকে দিতে পারলাম, ঠিক তখন আমার মনে হলো যে আমার মধ্যে একটা ক্ষমতা আছে। আচ্ছা, আপনি সায়েন্স ফিকশন পড়েছেন? 2-3টা পড়ছি। গুড। তাহলে আপনাকে আমার বোঝাতে সুবিধা হবে। তো ওই 2-1টা বইয়ে কি আপনি এলিয়েন পেয়েছেন? হ্যাঁ, একটা বইতে পড়ছি এলিয়েন। এলিয়েন পাওয়ার ট্রান্সফার, সংক্ষেপে যাকে বলে এপিটি, সেই রকম একটা কিছু আমার সঙ্গে ঘটেছে। একটা কল্প কাহিনী আমার জীবনে যে বাস্তব হয়ে উঠবে, সেটা আমি বুঝতে পারিনি। এই ওনাকে নিয়ে একটু ওয়েটিং রুমে বসো, যা যা খেতে চাই আপনার কিছু খেয়ে লাগলে বলবেন, জুস টুস যা খেতে চাই খাও, ঠিক আছে? বসে আমি দেখি। হ্যাঁ স্যার, জি স্যার। স্যার ওই একটা ছেলের এবি পজিটিভ ব্লাড পাওয়া গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। জি জি স্যার, জি স্যার, জি হ্যাঁ স্যার, হ্যাঁ জি স্যার, জি না এমনি একটু খোঁড়ায় হাঁটে স্যার, সমস্যা নেই না? ওকে স্যার, ওকে ওকে, আমি সব ব্যবস্থা করে ফেলছি স্যার। জি জি, সালাম স্যার, আমার দিকে লক্ষ্য রেখেন স্যার। হ্যাঁ সালাম। হ্যালো, হ্যাঁ ওই লোকটাকে পাঠিয়ে দাও। না না না, পিয়ন দরকার নেই। স্যার, হ্যাঁ আর বলেছেন কেন? আসুন আসুন। বসুন। খাওয়া দাওয়া করেছেন? মানে কোল্ড ড্রিঙ্কস জুস টুস দিয়েছে আপনাকে? শুনুন, আমরা তো আসলে আপনি 8 পাস, এনজিওতে তো আমরা 8 পাসের কোনো চাকরি দিতে পারবো না। স্যার স্যার স্যার, আমি না খুব গরিব মানুষ,
যে কোনো একটা চাকরি দেন স্যার, খাই দেন। না না ঠিক আছে, আপনার চাকরি আমি দিচ্ছি, তবে অন্য চাকরি, অ্যাটেন্ডেন্সের চাকরি, ঠিক আছে? এটা কি স্যার? আপনার বুঝতে হবে না, আমার লোকজন আপনাকে বুঝিয়ে দেবে, আপনি শুধু এখানে থাকবেন, খাবেন, আর মাসে আপনাকে 5,000 টাকা দেওয়া হবে। 5,000 টিয়া খাওয়া ফ্রি, থাকুন ফ্রি, থাক স্যার। স্যার আমি পাবো না, পাবো না আমি। পা দিয়ে কি করবেন? এখানে পায়ের তুলি দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, পায়ের ধুলি দেওয়া যাবে, আপনি আগে কাজটা ঠিক মতো করেন, ঠিক আছে? হ্যাঁ জি স্যার। আমার লোকজন আপনাকে বুঝিয়ে দেবে, অসুবিধা নেই। স্যার পা না দেন অসুবিধা নেই স্যার। স্যার 8টা যদি দিতেন স্যার, দয়া করেন স্যার। হ্যাঁ কাল রাত 3টার দিকে আমার ঘুম ভেঙে যায়। ওয়াশরুম থেকে ফিরে এসে দেখি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি টেলিপ্যাথিক মাধ্যমে তোমার সাথে কথা বলছি। তুমি কি এলিয়েন? তোমাদের ভাষায় আমি এলিয়েন। তুমি কোন প্ল্যানেট থেকে এসছো? প্ল্যানেট অ্যালকেরন থেকে এসেছি আমি। অ্যালকেরন? অ্যালকেরন কোথায়? 1000 লাইট ইয়ার্স দূরে। কেন এসেছো এখানে? এই বইটা নিতে। কেন আমার বই তুমি কেন নিতে চাও? কদিন পর বইটা তোমাকে ফেরত দেব। না, আমি আমার বই এক্ষুনি ফেরত চাই। আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না। আমি প্রথমে ভেবেছিলাম এলিয়েন আসাটা একটা স্বপ্ন, কিন্তু আজকে যা ঘটে গেল তাতে। আচ্ছা, এলিয়েন আপনারে কেন এই অসাধারণ ক্ষমতাটা দিল? এলিয়েন একটা মাধ্যমে ছাড়া আর কিছুই না। যে কোনো ধরনের ক্ষমতার একটা দায়িত্ব আছে। মোর পাওয়ার মোর রেসপন্সিবিলিটি বলে একটা কথা আছে। আপনার কি রেসপন্সিবিলিটি? আপনাকে আমি আত্মার মুক্তির কথা বলেছিলাম, আপনার মনে আছে? হ্যাঁ মনে আছে। আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে আপনি এই আত্মার মুক্তিটা আসলে ঘটাবেন কিভাবে। আপনি বলছিলেন সময় হলে বলবেন। হ্যাঁ, আজকে সেই সময় হয়েছে। আমি আসলে মনে করি আমার উপর অর্পিত দায়িত্বগুলো আমি যদি সাকসেসফুলি পালন করতে পারি তাহলে আমার আত্মার মুক্তি ঘটবে। আপনার কি দায়িত্ব? আসতে পারি? আসেন। আমি গল্প, উপন্যাস, সিনেমায় সুপার হিউম্যান দেখেছি, কিন্তু আজকে বাস্তবে সুপার হিউম্যান দেখার সুযোগ হলো। আপনি আমার বাসার ঠিকানা কি করে বলেন? আমি একটু আপনাদেরকে ফলো করতে করতে আসছিলাম,
কিন্তু মাঝখানে আপনাদেরকে হারিয়ে ফেলি। তারপর আশেপাশের লোকজনের কাছ থেকে আপনার ঠিকানাটা নিয়েছি। আপনাকে তো সবাই মাজেদ গুরু হিসেবে চিনে, সুপার হিউম্যান হিসেবে কেউ চিনে না। আমি সুপারম্যান না, আমি একজন সাধারণ মানুষ, শিক্ষক, জ্ঞান বিতরণ করি, গুরু বলে লোকজন। গুরু বললে আপনাকে কমই বলা হবে, আপনি হচ্ছেন মহাগুরু। মানে আপনার সাথে আমার কথা হলো, পরিচয় হলো, ভালো লাগলো। আমরা একটু জরুরি কথাবার্তার মধ্যে ছিলাম আমরা দুজন, তা আপনি সেক্ষেত্রে যদি চলে যান তাহলে ভালো হয়। আপনার সাথে পরিচিত হতে পেরে খুব ভালো লাগলো। আপনি আমাকে বখাটেদের হাত থেকে বাঁচিয়েছেন। মেনি মেনি থ্যাঙ্কস। আপনি কোথায় থাকেন? আমি ইডেন কলেজের ছাত্রী, সেখানে হোস্টেলেই থাকতাম, কিন্তু গত রাতে হঠাৎ দুদল ছাত্রীর মারামারি হওয়াতে অথরিটি কলেজ বন্ধ ঘোষণা করেছে। ছাত্রীদের সবাইকে হোস্টেল ছাড়তে বলা হয়েছে। আমি এদিকে এসেছিলাম একটা বান্ধবী বাসায় উঠবো বলে, কিন্তু পরে এখানে এসে জানলাম বান্ধবী তো বাসা ছেড়ে চলে গেছে। ওর সেলফোনও অফ পাচ্ছি। আপনার বাবা মা কই থাকেন? দেশের এক প্রান্তে, দিনাজপুরে। কলেজ 2-1 দিনের মধ্যে রিওপেন হবে, তাই দিনাজপুরেও যাইনি। সিনেমার সুপারম্যান তো যে কেউ বিপদে পড়লে হেল্প করে, বাস্তবে সুপারম্যান কি মুখ ফিরিয়ে নেবে? ঢাকায় আপনার কোনো আত্মীয় স্বজন নেই? না। আপনি কি এখানে থাকতে চাইতেছেন? যদি আপনারা সুযোগ দেন। আপনি একটু শুনবেন? ঠিক আছে, আপনি তাহলে ওখানে বসেন, বা চা যদি খেতে চান ঢেলে খেতে পারেন। না, ঠিক আছে, আমি বসছি। আপনি কি মেয়েটারে আশ্রয় দিতে চান? আসলে সে যদি বিপদে পড়েই থাকে তাহলে আশ্রয়টা দিতে না, মানে আশ্রয় দেবো কি দেবো না সেই সিদ্ধান্তটা আপনার নেওয়া উচিত। আমি সিদ্ধান্ত নেওয়ার কি? আপনি কি ভাবছেন আপনার সিদ্ধান্ত নেওয়ার অধিকার নাই? নাই। আপনি আমার সংসার সামলাচ্ছেন, আপনার অধিকার নাই। সেটা অধিকার না, শর্ত। আপনি আমারে আশ্রয় দিয়েছেন, তার বিনিময়ে আমি আপনার সংসার সামলাইতেছি। দেখেন, সামাজিক স্বীকৃতি ছাড়াও অনেক সম্পর্ক প্রতিষ্ঠা পায়। যেমন ভালো লাগার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক বা শত্রুতার সম্পর্ক। আমার সাথে আপনার সম্পর্কের ধরনটা কিরকম? বন্ধুত্ব, স্রেফ বন্ধুত্ব। বন্ধুত্ব হচ্ছে সবচেয়ে পিওর এবং সেলফলেস রিলেশনশিপ। আপনার সান্ত্বনা পুরস্কারটা খারাপ না। সান্ত্বনা পুরস্কার কেন হবে? আচ্ছা, আমরা আসল কথায় আসি। মেয়েটারে কি আমরা আশ্রয় দিচ্ছি? বললামই, কথা যেহেতু আপনি সামলান, সিদ্ধান্তটা আপনাকে। আচ্ছা, মানুষের সবচেয়ে বড় দায়িত্ব সত্যের পক্ষে আর মিথ্যার বিরুদ্ধে দাঁড়ানো। আপনি কি মিথ্যার বিরুদ্ধে দাঁড়াতে পারতেছেন? আপনার আর আমার একটা মিথ্যা সম্পর্ক আছে। আপনার শিষ্যরা জানে আমি আপনার স্ত্রী। সত্যটা বলাই ভালো।
সমস্যা হবে না, আপনি আমার সাথে আমার শোবার ঘরে থাকবেন। আপনি আমাকে তুমি করে বললে আমি খুব খুশি হব। আচ্ছা, বলবো। আমি আপনার বেডরুমে কিভাবে থাকবো? কোনো উপায় নাই তো, শোবার ঘর একটাই। না না না, মহাগুরু কোথায় থাকবে? কেন, ওই যে পড়ার ঘরে ওইখানে আরেকটা বিছানা আছে তো, ওইটাই ওনার বিছানা। আপনারা আপনারা একসাথে থাকেন না কেন? উনি আমার স্বামী না। স্বামী না? আমিও তোমার মতো বিপদে পড়ে এখানে আশ্রয় নিছি। কি বিপদ? আচ্ছা, আস্তে আস্তে সব জানতে পারবা। এখন আসো তো, আসো। এক্সকিউজ মি, আসতে পারি? আসুন আসুন, প্লিজ বসুন। বাড়ির গেটে আপনাদের চাকরির বিজ্ঞাপনটা দেখে এলাম। আপনি চাকরি করতে যাচ্ছেন? জি, আপনারা লিখেছেন এনজিও কর্মী আবশ্যক, কিন্তু স্পেসিফিকভাবে কিছুই লেখা নেই। আই মিন, জব নেচার কি, কি পজিশন, স্যালারি কত? অ্যাকচুয়ালি আমাদের এনজিওর একটা হেলথ প্রজেক্ট আছে, ফিল্ড লেভেলে কিছু হেলথ অ্যাসিস্ট্যান্ট দরকার হবে। ও, হেলথ অ্যাসিস্ট্যান্টের তো প্যারামেডিক্যাল ট্রেনিং থাকতে হয়। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আসলে আমরা নিজেরাই ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। যাদেরকে আমরা রিক্রুট করবো তাদেরকে আমাদের দক্ষ প্যারামেডিক্যাল যে অফিসার আছে তারা ট্রেন করবে। আর আমাদের জব নেচারটা হচ্ছে যে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের স্বাস্থ্য চেক আপ করে তাদের হেলথের উপর করে, মহিলাদের হেলথের উপর একটা রিপোর্ট তৈরি করে। তার মানে হেলথ অ্যাসিস্ট্যান্টদেরকে গ্রামে গ্রামে গিয়ে তারপর কাজ করতে হবে? রাইট। আচ্ছা, আপনি কি সিভি এনেছেন? সরি, আমি জাস্ট কথা বলতে এসেছিলাম। ও আচ্ছা, আপনার একাডেমিক কোয়ালিফিকেশন কি জানতে পারি? অবশ্যই, আমি সোশ্যাল সায়েন্সে অনার্স করেছি। চাকরি করার আসলে আমার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু হঠাৎ বাবা মারা যাওয়ায় সংসারের সব দায়িত্ব আমার কাঁধের উপরে এসেছে। হ্যাঁ, আসলেই দুঃখজনক, হঠাৎ করেই আপনার কাছে এত বড় দায়িত্ব। যাই হোক, আমাদের এই জবটা কিন্তু সেবা, ঠিক আছে? এখন মানুষের চলার পথে তো তার অর্থ ছাড়া বিকল্প নেই। আমরা এই চাকরির জন্য, মানে এই পোস্টের জন্য বেতন নির্ধারণ করেছি 15,000 টাকা, এবং আপনি যদি যোগ্যতা প্রমাণ করতে পারেন তাহলে প্রমোশনও হবে, বেতনও বাড়বে। সরি, আমি জবটা করতে পারছি না। কেন কেন? কারণ আমি আসলে গ্রামে যেতে পারবো না, আমার ফ্যামিলিকে নিয়ে আমার ঢাকায় থাকতে হবে। আমার মার আসলে শরীরটা খুব বেশি ভালো না, তাছাড়া আমার একটা ছোট ভাইও আছে, ওকে নিয়ে আমার এখানেই থাকতে হবে। ও, বুঝতেই তো পারছেন, আমি আসলে ঢাকা থেকে নড়তে পারবো না। বুঝতে পেরেছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার ব্লাড গ্রুপ কি জানেন? হ্যাঁ, অবশ্যই জানি। আমার ব্লাড গ্রুপ খুব রেয়ার, এবি পজিটিভ। কি বললেন? এবি পজিটিভ? কেন, আমার ব্লাড গ্রুপ জেনে কি হবে? না না, অ্যাকচুয়ালি হয়েছে কি, মানে আমাদের অফিসে যেই আসে, আমরা হেলথ নিয়ে কাজ করি, অভ্যাসবশত তাই সবার ব্লাড গ্রুপটা জিজ্ঞেস করি আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে আমি আসি। প্লিজ বসুন বসুন বসুন। হ্যাঁ, আমার রুমে 2 কাপ কফি পাঠাও। হ্যাঁ। ও, আমার একটা ইমার্জেন্সি বসের সাথে
ফোন দিয়ে কথা বলতে হবে। আপনি বসুন, কফিটা আসুক, একসাথে কফি খেয়ে, হ্যাঁ মনে করবেন না। সরি, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। নিন প্লিজ, প্লিজ নিন। আপনি সাংঘাতিক লাকি। লাকি গার্ল হলাম কোত্থেকে? আমি তো গ্রামে গ্রামে গিয়ে কাজ করতে পারবো না, সো আপনাদের চাকরিও নিশ্চয় করা হচ্ছে না। জানেন, খুব আশা করেছিলাম এই চাকরিটা আমার হবেই। আপনি চাকরি পাবেন। পাবো? সত্যি বলছেন? অ্যাকচুয়ালি আমাদের একটা লিয়াজি অফিসার দরকার, আর সেই পোস্টটা আমরা আসলে একটা মহিলা ক্যান্ডিডেট খুঁজছি। লিয়াজু অফিসার? হ্যাঁ, দেশের প্রতিটা গ্রামেই আমাদের ওই যে হেলথের প্রজেক্ট আছে, এবং এই লিয়াজ অফিসারের কাজটা হবে আমাদের হেলথের প্রজেক্টে যে অফিসারগুলো কাজ করবে তাদের খোঁজ খবর নেওয়া, লিয়াজু মেনটেন করা, এই আর কি। গ্রামে ট্যুরে যেতে হবে না? গ্রামে যাওয়ার কোনো প্রয়োজনই হবে না। কিছু মন না করলে একটা কথা জিজ্ঞেস করতে চাই। অবশ্যই। স্যালারি কত হতে পারে? আপনার ডিমান্ড কত? আমার ডিমান্ড অনুযায়ী কি আপনারা আমাকে স্যালারি দিবেন? না না, আপনার ব্যাপার আলাদা, আমি চেষ্টা করব। আলাদা কেন? না মানে আপনাকে দেখে মনে হয়েছিল আপনার মতো সুন্দরী, স্মার্ট একটা মেয়েই আমাদের এই লিয়াজু অফিসারের জন্য দরকার। কি আশ্চর্য, দেখেন আপনার চিন্তার সাথে আমার চিন্তাও মিলে গেল। তাই নি? কিরকম? না মানে আপনাকে দেখেই আমার মনে হয়েছিল যে এরকম একটা ভালো মানুষ যদি আমার বস হতো। আমি যে ভালো মানুষ সেটা আপনি বুঝবেন কি করে? চোখ দেখে মানুষ মানুষকে চিনতে পারে, প্রথম শুনলাম। আচ্ছা, সেই তখন থেকে আপনি আমার সাথে আপনি আপনি করছেন, আমার না ভীষণ লজ্জা লাগছে। আসলে প্রথম পরিচয়ে আমি আসলে প্রতিটি মানুষকেই আপনি করে বলি আর কি, নারী পুরুষ যেই হোক। তাছাড়া অনুভূতি ছাড়া একটা মানুষ মানে মেয়েকে তুমি বলা ঠিক না। আপনি আসলে অনেক ভালো মানুষ বলে এইভাবে কথাটা বলছেন। থ্যাঙ্কস। আচ্ছা, আমার চাকরিটা হবে তো? আসলে সব কিছু তো আমার হাতে নির্ভর করছে না, তবে হ্যাঁ আমি অনেক চেষ্টা করব যেন চাকরিটা হয়। আপনার মানে তোমার ডিমান্ড কত সেটা তো বললে না। ডিমান্ড করার মতো পজিশনে তো আসলে আমি নেই, তবে হ্যাঁ আমি এতটুকু বলতে পারি যে আমার কতটুকু প্রয়োজন। সেটাই না হয় বলো। আমাকে বাসা ভাড়া দিতে হয় 18,000। এরপর আসলে সংসার খরচ কত হতে পারে আপনি তো বুঝেনি। ঠিক আছে, আমি স্যারকে বলবো তোমাকে
30,000 প্লাস দেওয়ার জন্য। আপনি চেষ্টা করলে অবশ্যই হবে। আচ্ছা, তো তোমার বাসা কোথায়? মুগ্ধাপাড়া। মুগ্ধাপাড়া। তুমি অবশ্যই কাল সিভিটা দিবে, আর তোমার ব্লাড গ্রুপটা মেনশন করে দেবে, ঠিক আছে? ঠিক আছে। আমি কি আপনার সেল নাম্বারটা পেতে পারি? শিওর। থ্যাংক ইউ।